ربكما تكذبان. قال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বলি আলহামদুলিল্লাহ, আরো যৌক শৌক মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে জান্নাতের বাগানে, জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে সিজদা বনত চিত্তে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতিনা ফিদ দারাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে বাশীরা ওয়া নাযীরা হিসেবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বাশীর মানে সুসংবাদ প্রদানকারী, নাযীর মানে সতর্ককারী, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে যেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছেন, তেমনি ভাবে ঈমানদারদেরকে, নেককারদেরকে, সালেহীনদেরকে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নবীর আশিক উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য একাধারে নবীজি নাযীর সতর্ককারী, আবার তেমনি ভাবে নবীজি বাশীর জান্নাতের সুসংবাদ দানকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, বলেন সুবহানাল্লাহ। হে নবী, আমি আপনাকে আমার উম্মতের দিবা রাত্রি নেক আমল বদ আমলের সাক্ষী বানিয়েছি, তদ্রূপ তাদেরকে আপনি আমার পক্ষ থেকে জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করবেন, সতর্ক করবেন। পাশাপাশি আমার যে সকল বান্দারা আমাকে ভয় করবে, আমার নির্দেশ আদেশ মানবে, আপনার আনুগত্য করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা, সূরা রহমান, যে সূরাটা আল্লাহ পাক স্বয়ং জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহর নবীর কাছেও অনেক প্রিয়, আমাদের কাছেও প্রিয়, ঠিক কিনা বলেন? জান্নাতে আমরা আল্লাহ পাকের জবানে পবিত্র কোরআনের সূরা রহমান শুনতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের একেবারে শেষ দুইটা আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নেক আমল করবে এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিবে, যাদেরকে নির্মমভাবে কুপিয়ে শহীদ করা হবে, এই মানুষগুলো বিনা হিসাবে কোথায় যাবে? আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত। প্যারে হাজরিন, এজন্য সেই জান্নাতের কিছু বর্ণনা রাসূল আমাদেরকে বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল স্বয়ং ইরশাদ করেন, মহান মনিব বলতেছেন, আল্লাহ স্বয়ং বলছেন হাদিসে কুদসিতে যে ইন্নী লা আ'দাতু লিইবাদি, আমি আমার পেয়ারা বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যে জিনিসটা মা আইনুন রাআত
কোন চোখ কখনো দেখে নাই, সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান যে নিয়ামতের কথা কখনো শুনে নাই, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কিংবা যে নিয়ামত, অফুরন্ত নিয়ামতের কথা কেউ কখনো কল্পনাও করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। সেই অফুরন্ত নিয়ামত আল্লাহ রেখেছেন কোথায়? কোথায়? জান্নাতে, না দুনিয়ায়? আমরা তো দুনিয়ায় জান্নাত কামনা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে জান্নাতের বর্ণনা দিতেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আত-তাযকিরা বিআহওয়ালিল মাউতা ওয়াল আখিরার মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করতেছেন হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো। جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فسأله فأكثر سؤاله, নবীজিকে একজন মরুচারী বেদুইন এসে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে লাগলো, জানার আগ্রহ ছিল। প্রশ্ন করতে করতে তার প্রশ্ন অনেক বেশি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে থামিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? থামিয়ে দিলেন যে আল্লাহ রাসূলকে এত বেশি প্রশ্ন করো না। কিন্তু ওই লোকটা জানার অনেক আগ্রহ ছিল, সুবহানাল্লাহ। কিসের আগ্রহ ছিল? জানা, বোঝার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। তো এই সাহাবী প্রশ্ন করতে করতে এক পর্যায়ে জান্নাত সম্পর্কে প্রশ্ন করলেন, সুবহানাল্লাহ। প্রশ্ন করতে লাগলেন, জান্নাতের ইট কিসের তৈরি, বালু সিমেন্ট কিসের, তার নহরগুলো কিসের, দালানগুলো কিসের হবে, খাটগুলো কোন কাঠের, মানুষের যে কল্পনা। প্রশ্ন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈঠকেই সূরা তাহার, সূরা ইনসান, এই দুইটা সূরা, এই সূরা দুইটা নাম, একটা হলো সূরা আত-তাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বলেন সুবহানাল্লাহ। এই সূরা নাযিল করে জান্নাতের কিছু বর্ণনা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে মরুচারী ওই বেদুইনকে সামনে নিয়ে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দিতে দিতে একটা পর্যায়ে মরুচারী বেদুইন জান্নাতের নিয়ামতের কথা, অফুরন্ত নিয়ামতের কথা সে যখন শুনতে পেল, নবীজির জবান মোবারকে শুনতে লাগলো, এক পর্যায়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। ওমর বলছেন, আমি তার বুকের কাছে কান নিয়ে দেখলাম ওই ব্যক্তিটি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ইন্না আসহাবুকুম, নিশ্চয়ই তোমাদের এই সাথী, ইন্না আখাইকুম, নিশ্চয়ই তোমাদের এই ভাই, ইয়াসতাকু ইলাল জান্নাহ, জান্নাতের আগ্রহে দুনিয়া থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির জবানে জান্নাতের বর্ণনা শুনে ওই মজলিসেই জান্নাতের আকাঙ্ক্ষায় নিজের জীবনটা কোরবান করে দিয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে, নির্মমভাবে যেই মানুষগুলো শহীদ হয়েছে, যেই মানুষগুলোকে গত কিছুদিন পূর্বে আমরা দেখেছি, চট্টগ্রামের যে ঘটনাটা ঘটেছে, একজন আইনজীবীকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। কি বলেন? সে শহীদ, এতে কোনো সন্দেহ আছে? বলেন, যে ব্যক্তি মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ, আমার নবীজি বলেন, যে ব্যক্তি নির্মমভাবে, অন্যায়ভাবে যাকে হত্যা করা হবে সে নিঃসন্দেহে কি বলেন? শহীদ। সে কি? আল্লাহ পাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন, বলে আমিন। এইজন্য আল্লাহ কোরআনে সূরা রহমানের 46তম আয়াতে বলেন, ফাআম্মা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাত নির্ধারণ করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক তার বাবাকে নিয়ে মসজিদে গমন করত, মসজিদে নিয়ে আসতো, নিয়ে যাইতো। মসজিদে যাওয়ার সময় বাবা অন্ধ ছিল, যাওয়ার সময় পথিমধ্যে একজন মহিলা তাকে ডাক দিল, বলল যে ভাই, আমার ঘরে একটু প্রয়োজন আছে, আপনি একটু কাজ করে দিবেন। আপনি নামাজ সেরে বা নামাজের আজান হয়েছে, নামাজে যাওয়ার আগে আমার ঘরে একটু কাজ করে দিবেন। তো যুবক
তার বাবাকে মসজিদে রেখে সে গেল ওইখানে, ভাবলো যে তার যদি কোনো প্রয়োজন পড়ে তার উপকার টুকুন করার জন্য। যাওয়ার পরে ওই মহিলা তাকে কুপ্রস্তাব দিল, গুনাহের প্রস্তাব দিল। ওই লোকটা বলল, ইন্নী আখাফুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। সুবহানাল্লাহ। এই যুবক যখন তাকে গুনাহের প্রস্তাব করা হলো, সঙ্গে সঙ্গে গুনাহের কথা শুনে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওই দিনের কথা স্মরণ করে কলিজা ফেটে ওই মানুষটা, ওই যুবকটা সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ওই জায়গায় ওই ঘরের মধ্যেই মৃত্যুবরণ করলো, টেনে হিচড়ে ঘর থেকে রাস্তায় ফেলে দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে জিজ্ঞেস করলেন, তার ব্যাপারটা কি, ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পর বাবা উত্তর দিল, ছেলেটাকে কে যেন ডেকেছে, তার ডাকে কোথায় যেন গিয়েছে আমি জানি না, তবে আমার মনে হয় তাকে কোনো গুনাহের প্রস্তাব দেওয়া হয়েছিল, এই জন্য আল্লাহর ভয়ে সে মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয়ে? আর আমরা, আমাদের মধ্যে মানুষ অনেক সময় হার্ট অ্যাটাক করে মারা যায়, যায় কি যায় না? ঋণের চাপে, ঋণের গুছায়, কিংবা ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, অনেকে বিষ খায়, বিভিন্ন ভাবে মারা যায়, যায় কি যায় না? হার্ট অ্যাটাক করে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। কিন্তু আল্লাহর কিছু বান্দারা আছে যারা জান্নাতের আশায় মারা যায়, যারা জাহান্নামের ভয়ে মারা যায়, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মারা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দারা আছে যারা মসজিদগুলো রক্ষার জন্য, ঈমানকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য মারা যায়। এই মানুষগুলোর মৃত্যু আর অন্য সাধারণ মৃত্যু সমান। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরসাকুন। যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে অন্যদের মতো ভেবো না। তারা অন্যদের মতো মৃত না, বরং তারা জীবিত, আল্লাহর অফুরন্ত জান্নাতের নিয়ামত তারা ভোগ করে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত যুবকের কাছে দাঁড়াইলেন, দাঁড়িয়ে তার কাফন দাফনের সমস্ত আয়োজন করলেন। আয়োজন করার পর তাকে যখন দাফন করা হলো, দাফন করার পর তার কবরের সামনে দাঁড়ায়া ওমর জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, ওরে যুবক, আমার আল্লাহ কোরআনের সূরা রহমানে ঘোষণা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে, যাকে দাফন করা হয়েছে, কবরের মধ্যে রাখা হয়েছে, তাকে দেখে বলছেন, যুবক, বলো তো আমার আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যদি নেককার হয়, মৃত ব্যক্তি যদি জান্নাতি হয়, সে যদি কবরে জান্নাতের নিয়ামত ভোগ করে, তাহলে সে দুনিয়ার সবার কথা শুনতে পারে। সুবহানাল্লাহ। যদি শুনতে না পারতো মৃত ব্যক্তি, তাহলে কবরে গেলে আমরা যে সালাম দেই, দেখি দেই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আপনাদেরকে কি সালাম। এই সালাম দেওয়া শিখিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? সালাম আসছেও জান্নাত থেকে, আল্লাহ আমাদেরকে সালাম দিবেন জান্নাতীদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আমার জান্নাতীরা, এই জান্নাতে তোমরা সালামের সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিসের সাথে? সালামের সাথে, শান্তির সাথে। ফাদখুলুহা খালিদিন, তোমরা সেখানে চিরকাল অবস্থান করো। এই জন্য নামাজের ভিতরেও সালাম আছে না নাই? তাশাহুদে আমরা পড়ি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আছে না নাই? এই যে নেককার বান্দাদেরকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। সালামের প্রচলনটা হয়েছে জান্নাতে। জান্নাতে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আর দুনিয়ায় যত শান্তি কমিশন হোক না কেন, শান্তি রক্ষীর বাহিনী হোক না কেন, যত শান্তি থাকুক না কেন, দুনিয়ার শান্তি শান্তি না। আখিরাতের শান্তি হলো চিরস্থায়ী শান্তি।
তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে প্রশ্ন করলেন, যুবক কবর থেকে বলতেছেন, বালা সাদাকানা ওয়া'দানা রাব্বাহু, আমাদের রব তার অঙ্গীকার রেখেছেন, আতানি আল্লাহু জান্নাতাইন, আল্লাহ আমাকে দুইটি জান্নাত দান করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং চট্টগ্রামের যে যুবক জীবন দিয়েছে, আমরা আশা করি আল্লাহ তাকেও দুইটা জান্নাত দিয়েছে, বলে আমিন। আর জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত সম্পর্কে যেভাবে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন মানুষ কিংবা কোন আত্মা কখনো কল্পনা করতে পারবে না তার জন্য জান্নাতে কি রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি রাখা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে উদাহরণ দিয়েছেন। কিভাবে উদাহরণ দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি যোহর কিংবা সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করছেন, বৃষ্টি প্রার্থনার নামাজ 10টা 11টার দিকে, অথবা অন্য বর্ণনায় এসছে যোহরের নামাজ আদায় করছেন। কিসের নামাজ? নামাজ আদায়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুইখানা, একটা হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াচ্ছেন, আবার হাত ফিরিয়ে নিচ্ছেন। 2-3 বার করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেই রাখলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে আমলটা নামাজের মধ্যে করেছেন, এটা কি নামাজের কোনো নতুন আমল নাকি? আল্লাহ রাসূল বললেন, না না না, আমি দেখেছি, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত আমার হাতের নাগালে, একেবারে নাকের সামনে আসছে, জান্নাতের ফলের ঘ্রাণ আমার নাকে লাগছে। তাহলে নামাজে দাঁড়ালে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? আমাদের তো হয় না। এর কারণ অন্য একটা হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিসে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজলিসে যখন থাকি, আপনার সামনে যখন থাকি, মনে হয় আপনি যখন জান্নাতের বর্ণনা দেন, জান্নাত যেন আমরা সচক্ষে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন জাহান্নামের বর্ণনা দেন, জাহান্নাম যেন আমরা সচক্ষে দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করতেন। সাহাবী ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে আমাদের মনটা একরকম থাকে, মনে হয় জান্নাতেই আছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আবার ঘরে ফিরে যায়, তখন আমাদের মনটা উথাল পাতাল হয়ে যায়, এদিক সেদিক চলে যায়, আমাদের মনটা আনচান করে যে আমরা বুঝি আবার জান্নাত থেকে আবার বুঝি অন্য জায়গায় চলে আসলাম নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো শুনো আমার সাহাবা, সকলেই শুনো, লাউ আনতুম দাইমুনা আলা হাযিহিল হালা, যদি তোমরা আমার সামনে থাকা অবস্থায়, যেই হালতে থাকো, আমার সামনে থাকলে যেভাবে জান্নাত সচক্ষে দেখো, জাহান্নাম সচক্ষে দেখো, এই হালত, এই অবস্থা যদি তোমাদের সব সময় থাকতো, তাহলে লাসাফাহাকুমুল মালাইকা, অবশ্যই অবশ্যই আল্লাহর ফেরেশতারা রাস্তাঘাটে, পথে ঘাটে, দোকানপাটে যেখানে যাইতা তোমাদেরকে সালাম দিত, মুসাফা করতো। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ, জান্নাতের মধ্যে তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইন্না ফিল জান্নাতি লাকাউস, জান্নাতের মধ্যে বাজার বসবে। কি বসবে? বাজার বসবে। সেটা হবে সপ্তাহে একদিন। কয়দিন? আমাদের যেরকম হাটের দিন আছে না, আছে না নাই? হাটের দিন কোন জায়গায় সোমবারে আর বৃহস্পতিবার, কোন জায়গায় শনিবার মঙ্গলবার আগে ছিল, এখন তো হাট টাট নাই। কি বলে, ঠিক কিনা? কিন্তু জান্নাতেই হাটের প্রচলন থাকবে, সেটা হবে শুক্রবার। কি বার? শুক্রবার। শুক্রবার আমরা আগে দেখেছি, যখন মানুষ হাটে যায়, পকেটে টাকা নিয়ে যায়, হাতে ব্যাগ নিয়ে যায়, একটু ভালো তেল মশলা মাইখা যায়, হ্যাঁ, গায়ে একটু আতর টাতর দিয়েই যায়। ঠিক কিনা বলি? বাজার থেকে যখন ফিরে আসে, অনেক ব্যাগ ভর্তি অনেক কিছু নিয়ে আসে। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে বাজারটা বসাবেন, এই বাজারটা কেনা বেচার না, এই বাজারটা হবে নিয়ামতের। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা সেখানে যাবে, কেনা বেচা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সপ্তাহে একদিন নিজে দাওয়াত করবে। শুক্রবারে যেভাবে জুমার পরে আমাদের অনেকের দাওয়াত থাকে, থাকে না? বিয়ে শাদী বলেন, এসে এখন তো আবার উঠে গেছে, কিন্তু এই
কমিশনটা আমরা উঠায় দিল, আমার আল্লাহ রেখে দিছেন যে শুক্রবার অন্তত একদিন আমি আল্লাহ দাওয়াত খাওয়াবো, মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। যদিও আমরা শুক্রবার উঠাই দিছি, অনেকে আগে দাওয়াত টাওয়াত করতো, এখন বন্ধ হয়ে গেছে। কি কোন ঠিক কিনা? এই বাড়ি সেই বাড়ি নিজে খায়াই কুলায় না, আবার আরেকজনকে খাওয়াইবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আয়োজনটা করবেন, সেই আয়োজনের মধ্যে কোনো ঘাটতি থাকবে, অভাব থাকবে, কোনো কিছু থাকবে না। তো কেমন থাকবে এটা তো আপনাদেরকে বলে কয়ে বোঝানো যাবে না, যে সেই জায়গায় আপনার আসনটা কেমন হবে, সেই জায়গার খাবারটা কেমন হবে, পানীয়টা কেমন হবে, কোল্ড ড্রিঙ্কসটা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার শরাবের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শরাব মানে আবার মদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মদ যেটা, শরাব যেটা, এটা খেলে চারটা অসুবিধা। কয়টা? চারটা। প্রথমত মাতলামি আসে। কি আসে? মাতলামি আসে। 2 নাম্বার হলো শরীর হঠাৎ গরম হয়, বোকাস কোম্পানির হঠাৎ গরম, কিন্তু হঠাৎ গরম আবার যখন ঠান্ডা হয়ে যায় একেবারেই কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। হয় কি না? তো জান্নাতের মধ্যে এটা হবে না। 4টা দোষ। একটা হলো মাতলামি আসে, 2টা হলো এটা খাইলে দুর্গন্ধ আসে। আসে না? নাই? যারা শরাব পান করবে এদের দ্বারে কাছেও যাওয়া যায় না। আর 2টা হইলো এটা খাইলে শরীরের ঘাম হয়, এটা খাইলে শরীর থেকে পেশাব হয়, এটা খেলে যা শরীর থেকে বের হয় ওইটার থেকেও গন্ধ বের হয়। আপনি দেখেন যারা শরাবখোর এদের পেশাবের গন্ধ আর সাধারণ যারা শরাব খায় না এদের পেশাবের গন্ধ কি এক হয়? কি কর? আমি বুঝবো না, আপনাদের যাদের অভিজ্ঞতা আছে এরা বুঝবেন, কিন্তু কোরআন হাদিসের আলোকে বা সাধারণ বুঝে কি হয় কি না হইতে পারে। তো এখন যেটা হইলো যে দুনিয়ার শরাবের মধ্যে যে ত্রুটিগুলো আছে জান্নাতে এগুলো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শুক্রবারে নেবেন, নেওয়ার পরে তাদেরকে খাওয়া দাওয়া করায়া, আপনি যখন শুক্রবারে দাওয়াত খান, দাওয়াত খেয়ে আসার সময় পেটটা কি খালি থাকে না ভরা থাকে? শরীরেও একটু শক্তি থাকে, একটু পান চাবায়, একটু কোক কোক খায়, দোকানে গিয়ে আবার একটু দই টই খায়, এটারে হজম করার চেষ্টা করে। তারপর দাওয়াত খাওয়ার পরে মানুষের মধ্যে আলাদা একটা অনুভূতি আসে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই যে জান্নাতীরা জান্নাতে শুক্রবার হাটে গেল, আল্লাহর সাথে তাদের দেখা হলো। কি হলো? আল্লাহকে দেখতে যাবে। শুক্রবারটা হলো আল্লাহর সাথে জান্নাতীদের মুআমালা মুলাকাতের দিন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। আর জান্নাতীরা সপ্তাহে প্রত্যেক দিন জুমার দিন একদিন করে আল্লাহর দিদার পাবে। কারণ যেই মানুষগুলো জুমার দিন সবার আগে আগে সামনের কাতারে আসে, এই মানুষগুলোর সামনের কাতারে ইমাম সাহেব যত কাছাকাছি বেশি দেখে, ওই পেছনের লোক কিন্তু অত বেশি দেখে। তারপরে আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাতারাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই তোমাদের রবকে দেখবা। কাকে দেখবা? সাতারাউনা রাব্বাকুম, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখবা। ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে কামা তারাউনাল বাদরা, কামা তারাউনাল বাদরা ফি লাইলাতিল হিলাল, কামা তারাউনাল হিলালা ফি লাইলাতিল বদর। বদর মানে হলো একেবারে চতুর্দশী পূর্ণিমার রাতে সারা পৃথিবীর মানুষ যদি একসাথে মাঠে নামা চাঁদ দেখতে চায়, কেউ কম দেখবে বেশি দেখবে এরকম হবে? সবাই কি দেখবে? সমান দেখবে কিনা? ঠিক আমার রাসূল বলেছেন তোমরা আল্লাহকে ওইভাবে সমান দেখবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখার মধ্যেও পার্থক্য আছে। যারা শুক্রবার সামনের কাতারে থাকে, সামনের চেয়ারে বসে দেখা, আর ওই পেছনে বসে দেখা এক। যারা খেলা দেখতে যায় একেবারে সামনে বসতে চায়, ঠিক কিনা? ওই পেছন থেকে যারা দেখে, তো পেছনের কাতার সব জায়গায় পেছনে পেছনে থাকে, ঠিক কিনা? কোন এই জন্য জান্নাতে যখন শুক্রবার যাবে, শুক্রবারে যখন তারা ফিরে আসবে, তাদের পরিবার পরিজন বলবে ইন্না কুন্না নাজিদুকুম, তোমাদেরকে আমরা যেভাবে পাঠিয়েছি তোমরা সেরকম আসো না, তোমাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে। বলেন সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিয়ে দেই। আপনারা যারা জুমার দিন মসজিদে আসছেন, টুপি পাঞ্জাবি পরে সুন্দর করে ওযু টুজু করে আসছেন, আপনি দেখেন আপনারা অফিস থেকেও তো ঘরে ফিরেন, ঠিক না? জুমার দিন নামাজ পড়ে জিকির আজকার করে কি অনেকক্ষণ মসজিদে থেকে একটু ইস্তেগফার পড়লেন, দরুদ শরীফ পড়লেন, যাওয়ার সময় যেইভাবে নেক নিয়ে গুনাহ নিয়ে আসেন, যাওয়ার সময়
বাসার পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো গুনাহ হইল না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইস্তিগফার পড়তে পড়তে বাসায় গেলেন, আপনি দেখবেন আপনি না বুঝলেও আপনার ঘরের লোকেরা দেখবেন আপনাকে দেখে তার একটা আলাদা আবেগ অনুভূতি, আপনাকে তাকে জিজ্ঞেস করেন যে কালকে অফিস থেকে ফেরার সময় কেমন লাগছে আর এখন কেমন লাগে, সে বলতে পারবে যে আপনার মধ্যে আমলের একটা নূর থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন থাকবে কি থাকবে না? আপনি দেখেন এই আমলটা করে দেখবেন যে জুমার দিন আপনি যখন মসজিদে ওযু করে প্রস্তুতি নিয়ে আসছেন, আর যখন মসজিদে জুমা শেষ হলো, জুমার পরে দোয়া একেবারে আখেরি মোনাজাত শেষ করে বাদাল জুমা সহ সমস্ত নামাজ 20 রাকাত সব পরিপূর্ণ করে আপনি যখন আবার ঘরের মধ্যে ফিরে যাবেন, আপনার ঘরের লোক সেই বুঝতে পারবে যে প্রতিদিন আসা আর জুমার নামাজ পড়ে এই মুসল্লিটা আমার ঘরে আসা দুইটার আশা এক। এটাই হলো দুনিয়ার জান্নাতের একটা নমুনা। সুবহানাল্লাহ। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে থাকলে মনে হয় জান্নাতে আছি, যখন ঘরে যাই যখন মনে হয় যেন জান্নাত থেকে বের হয়ে গেছি। কিসের থেকে এই অনুভূতিটা হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো জান্নাতের একটা নমুনা। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাতে যদি সবসময় এই অবস্থা যদি থাকতো, তাহলে জান্নাত আর দুনিয়া এই দুইটা পার্থক্য তোমরা করতে পারতে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসলে জান্নাতের অনুভূতি দেন, আর বাড়িতে চলে গেলে মনে হয় দুনিয়ার মধ্যে কোথায় আছি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ায় অবস্থায় অনেক সাহাবী জান্নাত দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় অনেক সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অনেক জিনিসকে নবীজি জান্নাতে, 4টা পাহাড়কে বলেছেন 4টা পাহাড় জান্নাতি পাহাড়। বলেন সুবহানাল্লাহ। 4টা নদী এদেরকে বলেছেন জান্নাতের নদী। বলেন সুবহানাল্লাহ। 4টা ময়দান এমন আছে যেগুলোকে আমার আল্লাহর নবী বলেছেন জান্নাতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, জান্নাতের প্রতি সাহাবায়ে কেরামের আগ্রহ কেমন ছিল? কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ফজরের নামাজ পড়ে সাহাবীদের কাছে স্বপ্নের বর্ণনা দিতেন। কিসের বর্ণনা? স্বপ্নের বর্ণনা। নবীজি নিজেও শুনতেন, আবার বর্ণনাও দিতেন। সুবহানাল্লাহ। দুইটা ঘটনা বলবো। একটা নবীজি নিজের স্বপ্নের বর্ণনা দিচ্ছেন, আরেকজন মহিলার স্বপ্নের বর্ণনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজির উসিলায় নবীজিকেও যেভাবে জান্নাত দেখাইছেন, নবীর সাহাবীদেরকেও জান্নাত দেখাইছেন। আমরা যদিও এগুলো কল্পনা করতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ঘটনা আসছে। একটা প্রথমে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ফজরের পর নবীজি বললেন, তোমরা কেউ কি রাতে স্বপ্ন দেখেছো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমি দেখেছি একটা সুন্দর বাগান, এই বাগানের মধ্যে ঝর্ণা আছে, নহর আছে। কিছু লোক আসলো, ঘোড়সওয়ার আসলো, আসার পর এদিক সেদিক তাকাইলো, ডানে বামে না থেমে তারা সামনের দিকে চলে গেল। এরপর আমি তাদের পিছু নিলাম, গিয়ে দেখি এই বাগানের চাইতে এই বাগানের কোনো তুলনা হয়। এরপরে আমি আবার সেখান থেকে চলে আসলাম, দেখলাম আরেক দল আসলো, এসে এই প্রথম বাগানের মধ্যে কিছু সময় তারা ছিল, তাদের উটকে পানি পান করালো। অল্প কিছুক্ষণ সময় পরে তারাও আবার এখান থেকে চলে পরের বাগানে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় আরেকটা দল আসলো। দেখলাম এই দলটা আস্তে আস্তে ভারী হইতে লাগলো। ভারী হইতে হইতে দেখলাম তৃতীয় দলটা যখন প্রথমে আসলো, আসার পরে কেউ গাছে ওঠে, কেউ ফল পাড়ে, কেউ তাঁবু গাড়ে, কেউ বাসা বানায়, সবাই এটার মধ্যে জমে গেল। পরে যে আরো সুন্দর বাগান আছে, এই বাগানের খবর কারো কাছে নাই। এই পরের বাগান যে আরো কত সুন্দর, এই বাগানের খবর কেউ রাখলো না। এরা সবাই এই বাগানের মধ্যে প্রথম স্টেজেই পড়ে রইল। এরপরে আরো দেখতেছি সবাই বাগান উজাড় করে এই বাগানের পিছনে লেগে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তুমি কি দেখেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে রেখে আমি সামনে আগাইলাম, পরের বাগানে গেলাম, গিয়ে দেখতেছি ওই জায়গায় আপনি বিশাল সিংহাসনে বসা। সাহাবী স্বপ্ন দেখতেছেন,
এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ঘুমাইলে দেখি খালি সাপে টাইনা, সাপে কামড়ায়, ভূতে কামড়ায়, ঠিক কিনা কোন? আর সাহাবায়ে কিরাম স্বপ্ন যখন ঘুমাইতেন আল্লাহর জান্নাত দেখতেন, ইল্লিন দেখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুল মুকাররাবুন। ও দুনিয়ার মানুষেরা, ইল্লিন সম্পর্কে জানো কি? জানো কি? জানো কি? শুনো শুনো, এটা হলো কিতাবুম মারকুম, একটা লিখিত এমন একটা কিতাব, ইয়াশহাদুল মুকাররাবুন, যারা আল্লাহর প্রিয় বান্দা, রাসূলের নৈকট্য প্রাপ্ত সাহাবী, তারা ওই ইল্লিন দুনিয়ায় বসে দেখে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। কি এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গাছগুলো কেমন? বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে প্রশ্ন করলেন, তুমি কি কখনো সিরিয়া গিয়েছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমিতে থাকি, সিরিয়া যাব কোথা থেকে? তখন ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিরিয়া না গেলে বুঝাবো কেমনে? জান্নাতের এক একটা গাছ হবে এমন, সিরিয়ার একটা গাছ আছে যেটার নাম হলো জাসওয়া। এই গাছটা, এটার শাখাটা গোড়ার থেকে আগা পর্যন্ত একটা কাণ্ড থাকে, একদম আগায় গিয়ে এটার শাখাগুলো, পাতাগুলো ছড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাদাম গাছের মতো আর কি। কি গাছের মতো? বাদাম গাছের মতো, একদম গোড়ার থেকে উপরে উঠে উপরে গিয়ে ছড়ায়। তো জান্নাতের গাছ হবে এরকম। তখন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটার গোড়াটা, গাছটা মূল কাণ্ডটা এটা কতটুকু মোটা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে ঘোড়াটা আছে, এটা ঘোড়াটা জন্মের পর থেকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে মৃত্যু পর্যন্ত দৌড়াবে, তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছই যদি হয় তো এটা ফল কেমন হবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কখনো সিরিয়ার মঠটা দেখছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সিরিয়াও জীবনে যাইনি, সিরিয়ার মঠটাও দেখিনি। মটকা বুঝেন তো? মটকা চিনেন না আপনারা? ছোটবেলায় আমরা দেখছি বড় বড় ধানের গোলা থাকতো মাটির, এগুলারে মটকা। তো মটকা দেখে নাই। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা যেহেতু দেখো না, তোমার বুঝাইবো কেমনি? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত যে কত মহা আশ্চর্য, সপ্ত আশ্চর্য না, সেটা মানুষের কল্পনা ধরে, মানুষের আকল অনুযায়ী, সাহাবীর আকল অনুযায়ী নবীজি বুঝাচ্ছেন। তো ওইটাও যেহেতু দেখো না, তো একটা তো দেখছো। কি? তোমার বাবা কখনো বেড়া জবে করছে? হ্যাঁ করছে। বেড়া জবে কইরা ওইটা এই চামড়াটা কি তোমার মাকে দিয়েছে কখনো? জি দিয়েছে। কি জন্য দিয়েছে? এই জন্য কি কখনো দিয়েছে যে এটা দিয়ে একটা এমন বড় করে এমন একটা মশক বানাইবা, পানি রাখার পাত্র চামড়ার, বিশাল এরকম মশকের মতো বানাইবে, কলসের মতো বানাইতো আগে চামড়া দিয়ে মশক। দেখছেন না আপনারা? এখন তো এগুলো নাই, চামড়ার মশক। তো ওইটা বানাইতে দেখছো? হ্যাঁ দেখছি। আল্লাহ রাসূল বলতেছেন, এইবার ঠিক আছে, এইবার বুঝো, এই মশকের মতো এরকম বিশাল হবে জান্নাতের আঙুর ফলের একটা বিচির পরিমাণ। তিরমিজি শরীফের হাদিস। কিসের হাদিস? তিরমিজি শরীফ। একটা বিচি হবে, এবার ফলটা বুঝেন কতটুকু হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন বললেন এই কথা, ওই সাহাবী বলতেছেন হাসি দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে তো একটা বিচি হইলেই আমাদের ঘরে যা আছে সবার যথেষ্ট। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আরে মিয়া, তোমার ঘরে না, তোমার এলাকার মধ্যে পাড়া পড়শি 40 ঘর পর্যন্ত একটা আঙ্গুরের বিচি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এরকম বিচি একটার জন্য অন্তত মসজিদের দানের ব্যাগে আমাদের 2-4 পয়সা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। সাহাবী বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলাম ওই বাগানের মধ্যে আপনি বসে আছেন, আপনার ডানে একজন, বামে একজন, সামনে আরেকজন মুরব্বী। ডানে একজন কি দেখলাম, ডানের লোকটা খুব মোটাসোটা, লাল বর্ণের, তিনি ভাষণ দিচ্ছেন, সবাই তার কথা শুনছেন, সবাই তার অনেক অনুসারী আছে। আবার বামে একজন আছেন, তিনিও ভাষণ দিচ্ছেন, তাকে সবাই সমীহ করছে। আপনার সামনে একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা, তিনিও ভাষণ দিচ্ছেন, দেখলাম তার কথা সবাই শুনতেছেন, অনেক মানুষ। তারপর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে দেখলাম আপনি ভাষণ দিলেন, আপনি যখন দাঁড়াইলেন ভাষণ দিতে, লক্ষ 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 মানুষ তাকবীর দিতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এরকম দেখেছো? ওই সাহাবী বলতেছেন, ও
ওই রবের কসম, যে রব আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমি এরকমটাই দেখেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন। আমার সাহাবী, শোনো শোনো শোনো, প্রথমেই যে উদ্যানটা, বাগানটা দেখেছো, এই বাগানটা হলো দুনিয়া। পরের যেই বাগানটা দেখেছো, ওই বাগানটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। প্রথম দল এই বাগানে এসেছে, কিন্তু বাগানে এক মুহূর্তের জন্য তারা অবস্থান নেয় নাই, বাগানের কোনো ফল স্বাদ আস্বাদন করে নাই। আমার আল্লাহ, ওই মানুষগুলা হলো আমি নবীর সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার স্বাদ আস্বাদন করেন নাই, তাদের জন্যই জান্নাতের হাউজে কাউসার। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইফতারের সময় তার পানিটা একটু ঠান্ডা পানি ছিল। কি ছিল? ঠান্ডা পানি ছিল বলতে, সকালবেলায় কুয়ার থেকে পানি আইনা মশাকে ভরে মাটির কলসে রেখে দিছে, যাতে ইফতারের সময় পানিটা একটু কি থাকে। তো আবার যখন পানি দিবে, পানির মধ্যে আবার 2-4 ফোঁটা কি দিয়েছে? মধু দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পানি খাইতে গিয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পানি মুখের কাছে নেওয়ার আগে কলিজা কি ঠান্ডা। বলেন না সুবহানাল্লাহ। চোখের পানি পড়তেছে, চোখের পানি দিয়ে গাল ভেসে যাচ্ছে, বলতেছেন, আহ, আমার রাসূলের সঙ্গে ছিলাম, রাসূল থাকতে এরকম ঠান্ডা এত মিষ্টি পানি কখনো পাইনি। ফ্রিজেরও না, বরফ দেওয়া পানি না, আর রু আফজা তো নাই। কথা বুঝতে পারছেন? আর আমি আপনি ইফতারির সময় 12-13 ঘন্টা রোজা রাখা মনে হয় দুনিয়া থেকে সব খায় ফেলাই। ঠিক কিনা কর? শরবত 5-6টা আইটেমের শরবত না হলে আমাদের রোজাই হয় না। ঠিক কিনা? সাহাবী এই অল্প একটু খাই বলতেছেন, আহ, রাসূলের জামানায় তো এত খাই নাই। আল্লাহ রাসূল সেই আবু বকরের ব্যাপারে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, ইন্নালিল জান্নাতি সাবানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টা দরজা আছে। সুবহানাল্লাহ। এক একটা দরজা এক একটা আমলের দরজা। রোজাদারের জন্য একটা দরজা, নামাজীদের জন্য একটা দরজা, হজ আদায়কারীদের জন্য একটা দরজা। আল্লাহ রাসূল বলতেছেন, যে নিয়মিত নামাজ পড়বে, নামাজের দরজা তাকে বলবে আসো আসো। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা, দরজার কাছে আসলে অটোমেটিক দরজা খুলে যাবে। আছে না ওই অনেক গ্লাসের দরজা মার্কেটে থাকে, আপনি গেলেই খুলে যায়। দুনিয়ায় যদি এরকম দরজা থাকে, আবার কিছু কিছু দরজায় কলিং বেল টিপলে আসসালামু আলাইকুম, বড়াই মেহেরবানি, দরওয়াজা খোলো, এই কলিং বেল যদি আপনাকে সালাম দিতে পারে, তা আল্লাহর তৈরি জান্নাতের ইট পাথর তালাও পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। যখন নবীজি বললেন এক একটা দরজা এক একজনকে ডাকবে, আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখেন তাদের কত আগ্রহ জান্নাত নিয়ে, আমাদের তো কোনো আগ্রহ নাই। জান্নাতের কথা শুনলে আবেগও আসে না, অনুভূতি আসে না, কারণ আমরা মনে করি যে আমরা তো দুনিয়ায় জান্নাতে আছি। ঠিক কিনা কর? আর মনে করি জান্নাত তো মামুর বাড়ির আবদার, প্লট তো 2-1টা কিনে রেখেই দিছি গুলশান প্লটের মতো, ওখানে তো যাবোই অটোমেটিক্যালি, মরবার সোজা সেলসেলে জান্নাতে। ঠিক কিনা? এত সহজ না। সাহাবায়ে কিরাম জান্নাতের আগ্রহ ছিল। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি হবে, এমন কারো ব্যাপারে কি হবে যে জান্নাতের 8টা দরজাই তাকে ডাকছে, সে কোন দরজা দিয়ে যাবে হুঁশ পাবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল কেঁদে কেঁদে বললেন, হেসে দিয়ে বললেন, ও আমার আবু বকর, শোনো শোনো, আমি আশা করি তুমি হবে সেই ব্যক্তি যাকে জান্নাতের প্রতিটি দরজা ডাকবে। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাহাবী এবার স্বপ্ন বলার পরে নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। আমার ডানে যাকে দেখেছো তিনি হলেন মূসা। তিনি ভাষণ দিয়েছেন, অনেক লোক, মোটামুটি কিছু লোক ছিল, কারণ তার বনি ইসরাইলের অনেক অনুসারী ছিল। এরপরে যখন দেখেছো বাম পাশে আরেকজন ছিল, তিনি ছিলেন নবী ঈসা। তোমরা জান্নাতে যখন যাবা তার মতো যাবা, কারণ 33 বছর হবে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 33 বছর। আর জান্নাতে গেলে যাদের মুখে বড় বড় দাড়ি, এই দাড়ি আর লাগবে? দুনিয়ায় মনে হয় এত বড় বড় দাড়ি রেখে জঙ্গল রেখে লাভ কি? দুনিয়ায় যদি দাড়ি রাখেন তো ইনশাআল্লাহ জান্নাতে গেলে আর থাকবে? অবশ্য দাড়িও থাকবে না, চুলও থাকবে। 2টা রওয়ায়াত আছে, দাড়িও থাকবে না, চুলও থাকবে না, অসুবিধা নাই, অত খারাপ দেখা যাবে না। লম্বা কিন্তু 60 হাত। কয় হাত? আদমের সুরতে। কার সুরতে?
আর বয়স হবে নবী ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে যাদের ভাষণ দিতে দেখছো এগুলো হচ্ছে তাদের উম্মত, আর এগুলো হলো জান্নাতি উম্মত। মুসা আলাইহিস সালাম ভাষণ দিছে, বেশি সংখ্যক লোক ছিল না। ঈসা আলাইহিস সালাম ভাষণ দিয়েছেন, অল্প কিছু লোক ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি যখন ভাষণ দিয়েছেন লাখো লাখো ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনি উঠেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো শোনো, ওইগুলা হলো আমার জান্নাতি উম্মত। শুধু তাই নয়, তাদের মধ্যে এমন লোক আছে 70,000 জান্নাতি, তাদের মধ্যে আমার সামনে থাকবে, যেই মানুষগুলো বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের এত সুন্দর বর্ণনা আপনার জবানে শুনলাম, এও বললেন 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসে আমি আপনার কাছে ফরিয়াদ করি, ও রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে অন্তর্ভুক্ত হই। বলেন সুবহানাল্লাহ। ওকাশা ইবনে মিহসান দাঁড়িয়ে গেলেন, নবীজিকে দোয়া করতে বললেন। আল্লাহ রাসূল বললেন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ যেন তুমি ওকাশাকে ওই 70,000 জান্নাতি যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার দেখা দেখি আরেকজনও দাঁড়াইছেন। আল্লাহ রাসূল বললেন, আর হবে? কারণ আগ্রহটা সবার একরকম হয়, একরকম হয় না। যারা আখিরাতের কথা বলে দান করে সবার দান একরকম হয় না। ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, বাহলুল পাগলা মাজুব আল্লাহর একজন ওলি ছিলেন। এই ওলি মরুভূমির মধ্যে বালু দিয়া ঘর বানাইতেছে। বাদশাহ খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে বের হয়েছেন। তো বাহলুলকে বলছেন, বাহলুল কি করছো? বাহলুল বলছে, আমি জান্নাতের বাড়ি নির্মাণ করছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, তাদেরকে ওই যে বললাম সাহাবায়ে কিরাম যেভাবে জান্নাত দেখতেন, নবীজির সাহাবাগণ দেখতেন। আরেকটা স্বপ্নের কথা ইমাম কুরতুবী উল্লেখ করেছেন। নবীজি আরেকজনকে বললেন, আরো একদিন বললেন যে তোমরা কে কি স্বপ্ন দেখেছো? একজন মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখেছি? তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের অনেক নিয়ামত দেখলাম। 12 জন আপনার এই মজলিসের, আপনার সাহাবীদের মধ্যে 12 জন লোককে দেখেছি, তারা জান্নাতের মধ্যে ফল খাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবীরা ওই মুহূর্তে ওই মজলিসে ছিলেন না, তারা ছিলেন জিহাদের ময়দানে। ওই সাহাবী 12 জনের নাম, এই মহিলা সাহাবী তিনি বলছেন, অমুক অমুক অমুককে আমি দেখেছি স্বপ্নে তারা জান্নাতের ফল খাচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল খাচ্ছে। নবীজি যখন শুনলেন চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 12 জনের কথা বললো, আবার তারা জান্নাতের ফল খাইতেছে, এটা খুশির খবর, ঠিক কিনা বলেন? খুশির খবর না? ভালো খবর। সুতরাং হাসার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুশির খবর ঠিক, কিন্তু আমি কাঁদতেছি অন্য কারণে। কয়দিন পরে টের পাবা। কিছুদিন পর দূত এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনার অমুক অমুক, এই যে 12 জন সাহাবীর কথা মহিলা বলেছে, ওই প্রত্যেক সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে কে? একেবারে মরার আগেই তারা যে জান্নাতে যাবে, মরার আগেই ওই মহিলা স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ। সুতরাং শহীদের মর্যাদা। এই 12 জন আবার মহিলাকে ডাকাইলেন, তুমি বলো দেখি কোন 12 জনকে স্বপ্নে দেখেছো, যে 12 জন শহীদ হয়েছেন তাদের নামগুলো হুবহু আবার মহিলা বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদের সামনে জান্নাতের বর্ণনা দিতেন। স্বপ্নের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য কাতর ছিলেন। জান্নাতের ফলমূল কেমন হবে, জান্নাতের পানি কেমন হবে, জান্নাতের নহর কেমন হবে, জান্নাতের মানুষগুলা কেমন হবে। দুনিয়ায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ দুনিয়ায়ও জান্নাতীদের নমুনা আছে। তো ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এই 10 জন যাবে, বলেন না সুবহানাল্লাহ।
মা বাইনা রাউদাতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বর এবং আমার ঘর এর মাঝখানে এই জায়গাটুকু জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ায় যে জান্নাতের নমুনা আছে, এই নমুনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বর্ণনা করেছেন। যেমন 4টা নদীর কথা বলেছেন। কয়টা নদী? 4টা নদী। এই 4টা নদী জান্নাতে যাবে। একটা হচ্ছে নীল, আর একটা ফোরাত, আর 2টা হচ্ছে সাইহুন এবং জাইহুন। এই 4টা নদী জান্নাতের নদী। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম, বিশাল গম্বুজের ভিতরে দেখলাম গম্বুজের ভিতর থেকে পানি বের হচ্ছে। হযরত জিবরিল বললেন, আপনি ভিতরে ঢোকেন। নবীজি বলেন, দরজা তালা দেওয়া। আল্লাহ রাসূলকে জিবরিল বলেন, আপনি বিসমিল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে দরজা খোলা হবে। বলেন না সুবহানাল্লাহ। দরজা খুলে ফেলার পরে নবীজি দেখলেন ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখলেন যে বিসমিল্লাহ, বিসমুন শব্দের মিম থেকে একটা নহর ঝর্ণা বেরিয়েছে, আবার আল্লাহ শব্দের হা থেকে একটা ঝর্ণা নহর বেরিয়েছে, আর রহমানের নুন থেকে একটা ঝর্ণা, রহিমের মিম থেকে আরেকটা ঝর্ণা। এই 4টি ঝর্ণা পৃথিবীতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই 4টি নীল, ফোরাত, জাইহুন, সাইহুন, এই 4টি নদী হলো জান্নাতের নদী। 4টি পাহাড়ও জান্নাতি পাহাড়। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড়, লুবনান পাহাড়, জুদি পাহাড় এবং উহুদ পাহাড়, এই 4টি পাহাড় হলো জান্নাতের পাহাড়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আর 4টি ময়দান জান্নাতের ময়দান। একটি হলো বদরের ময়দান, একটি হলো খায়বরের ময়দান, আরেকটি হলো উহুদের ময়দান, আরেকটি হলো আরাফাতের ময়দান। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং এই 4টি ময়দান যদি জান্নাতি ময়দান হতে পারে, 4টি পাহাড় যদি জান্নাতে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যদি জান্নাতে যেতে পারেন, শহীদদের যদি এত বিনা হিসেবে মর্যাদা হতে পারে, আমরা জান্নাতের আশা করতে পারি কি পারি না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। এবং জান্নাতে যাওয়ার জন্য যে নেক আমল করার দরকার, সেই নেক আমলও করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।